সেদিন ছিল আমার নাতনির জন্মদিন। আমার নাতনির জন্মদিনের দিন মানে এই যে বিরিয়ানি রান্না হচ্ছে, এগুলো রান্না বান্না করার জন্য আমি গিয়েছি। আমি গিয়ে যে বিরিয়ানিটা রান্না করলাম, রান্নার শেষের দিকে আর কি ঘি দিচ্ছি আর কি, একটা শেষ হয়ে গেল। একদম ঘরোয়াভাবে হচ্ছে, বোঝেনই তো, ঘরোয়াভাবে করতে গেলেও অনেক মানুষ, পরিবারে আসলে সদস্য বেশি থাকলে যা হয়, 25-30 জনের মতো এরকম করেছে, আয়োজন করেছে। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, যে বেরেস্তা করেছি, নামানোর আগে আগে বেরেস্তা দিয়ে দিব আমি এখন। এভাবে সব কিছু আসলে আগে আগেই রেডি করে রেখেছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া হবে, সেই জন্য আগে আগেই সব কিছু করে ফেলছি। টাইম মতো খেতে না দিলে তো আবার সমস্যা। সবাই দুপুরের খাবারটা একটু টাইম মতোই চায়। আর এদিকে আমাদের শায়লা বেগম ডিম ছিলছে। ওর তো ডিম ছিলার আর একটা কাহিনী আছে, যাই হোক পরে দেখাবো। আমি ওদিকে আমার ভাগ্নিকে বললাম যে হচ্ছে তুই রোস্ট রেডি কর, বিরিয়ানি যেহেতু হয়ে গেছে রোস্ট রেডি কর, আমি বাসায় গিয়ে কেকটা রেডি করছি। তারপর আমি বাসায় এসে আবার এই যে কেক রেডি করছি। কেক হয়ে তারপর তো কেক নিয়ে আবার ওখানে যেতে হবে। ওরা অবশ্য ক্রিম কম পছন্দ করে, তাই আমি কম ক্রিম দিচ্ছি। আর এখন আসলে ক্রিমগুলো কেন জানি কেমন হয়ে গিয়েছে, ভালো লাগে না, কাজ করে শান্তি পাই না। সবকিছুতেই আসলে ভেজাল শুরু হয়ে গেছে। আগের ক্রিমগুলো অনেক ভালো ছিল, কাজ করে মজা পাইতাম। তারপর আমি কেক রেডি করে চলে গেলাম আবার ওই বাসায়। গিয়ে দেখি হ্যাঁ, সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, সব রেডি। এখন শুধু খেতে দেওয়া হবে আর কি। যাই হোক, এই যে রোস্টটা অনেক সুন্দর হয়েছে, সব রেডি করছে। এদিকে আগে কেকটা কেটে ফেলবে, কেক কেটে তারপর খেতে দিবে আর কি। তারপর এই যে সবাই বেলুন ফোলাফুলি শুরু করে দিয়েছে। পিচ্চিগুলো তো আসলে বেলুন ফোলা নিয়েই ব্যস্ত, যদিও ঘরোয়াভাবে কেউই নেই, ওরাই ওরাই করছে। তারপর ওদের এইটাই আনন্দ। শুধু বলেছে ওর বাবা যে এবার তোমার জন্মদিন করবো না, আর সেই কান্নাকাটি। কেন করবে না? এই জন্যই আর কি, বাচ্চার শখ পূরণ করার জন্যই একেবারেই ঘরোয়াভাবে ছোটখাটো আয়োজন। তারপরে যে এখন এরা কেক কাটবে, কেক কাটার সময় তো সেই হাসাহাসি হচ্ছিল। এগুলো আসলে আমি দিলাম না, মিউজিক ছিল না, দিতে পারতাম, কিন্তু তারপরও দিলাম না। এগুলো না, একদম অনেক হাসাহাসি হচ্ছিল, ক্রিম মাখামাখি করছিল। সব মিলিয়ে আর কি ওরা ছোটখাটো ভাবেই অনেক সুন্দর আর কি আয়োজন করেছে। সবাই অনেক মজা করেছে, বাচ্চাদের আনন্দই হচ্ছে বড় কথা, ওরা মজা পেয়েছে, এটাই হচ্ছে আসল, ওদের আনন্দটাই হচ্ছে বড় কথা। তারপর তো কেক কাটাকাটি শেষ হলো, এই এখন হচ্ছে খেতে দেওয়া হবে। আগে হচ্ছে মুরব্বিরা বসবে, তারপর আর কি সবাই এক এক করে আর কি যাই হোক খাবে। এখানে সব কেক কাটাকাটি শেষ করে এই যে খাওয়ার রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখছি বিয়ানীরা খেতে বসে গেছে। বিয়ানীদের খাওয়া শেষ হতে না হতেই আবার মুরব্বিরা বসে যাবে। এভাবেই তাড়াতাড়ি আর কি শেষ করে ফেললো খাওয়া দাওয়া, কারণ বিকেলে আবার প্রাইভেট আছে, এই জন্যই তাড়াতাড়ি শেষ করলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।